ইসরায়েলি হামলার জবাব দিচ্ছে ইরান। ইতিমধ্যেই শক্তিশালী মিসাইল সেজ্জেল ব্যবহার করেছে তারা। ইরানের এই পদক্ষেপকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। একই সঙ্গে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। কারণ ইরান থেকে ইসরায়েলে মিসাইলে আঘাত আনতে গেলে 950 থেকে 1000 কিলোমিটার অতিক্রম করলেই হবে, কিন্তু তাহলে ভান্ডারের সেই রেঞ্জ বা তার আশেপাশের রেঞ্জ রয়েছে এরকম মিসাইল থাকা সত্ত্বেও কেন 2 থেকে 2500 কিলোমিটারের মতন বিশাল রেঞ্জের মিসাইল ব্যবহার করলো ইরান? তবে কি এর মধ্যে দিয়ে ইউরোপের বিভিন্ন দেশ, ইসরায়েলের বন্ধু আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘনিষ্ঠ দেশগুলোকে কোনো বার্তা দিতে চাইছে ইরান? এই সমস্ত দেশের মধ্যে কেউ যদি ইসরায়েলকে সাহায্য করতে চায়, তবে তারা যে মিসাইল রেঞ্জের আওতায় রয়েছে সেটাই কি বোঝাতে চাইছে ইরান? এবার আপনাদেরকে ম্যাপের মাধ্যমে দেখাবো যে ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে ঠিক কোন কোন দেশ পড়ছেই। দেখুন, এই মুহূর্তে যদি 300 কিলোমিটারের রেঞ্জটা আমরা দেখি, সেখানে কিন্তু তুর্কমেনিস্তান পড়ছে, রয়েছে আফগানিস্তান, এছাড়াও রয়েছে ইরাক। এরপর যদি আমরা রেঞ্জটা 480-তে নিয়ে যাই, 480-তে সেখানে কি কি রয়েছে? 480-র মধ্যে রয়েছে তাজিকিস্তান, রয়েছে পাকিস্তান। এরপর যদি আমরা রেঞ্জটাকে আরেকটু বাড়াই 800 কিলোমিটার, সেখানে কি কি রয়েছে? সেখানে রয়েছে রাশিয়া, রয়েছে টার্কি রয়েছে। এরপর যদি আমরা 1450 কিলোমিটারের রেঞ্জে যাই, কাজাখস্তান রয়েছে, ইউক্রেন রয়েছে, রোমানিয়া রয়েছে, ইসরায়েল রয়েছে। 2000 কিলোমিটার রেঞ্জে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি চায়না রয়েছে, নেপাল রয়েছে, এবং এই 2000 আর 1450 কিলোমিটারের মধ্যে রয়েছে কিন্তু ভারতও। এই নিয়ে কি বলছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, শোনাবো আপনাদের। আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি ইরান ইসরায়েলের যে তীব্রতম দুজনকে ক্ষেপণাস্ত্র এবং ইসরায়েলের এয়ার অ্যাটাক ইরানের উপর চলছে। ইরান কিন্তু পিছিয়ে নেই। ইরান গাজা নয়, আমরা বারবার বলেছি, ইরান প্যালেস্টাইনিয়ান নয়, ইরান লেবানন নয়। তাই ইরানকে এত হালকাভাবে নেওয়ার কোনো মানে নেই, কারণ আমরা গতকালই দেখেছি ইরানের কাছে যে মিসাইলস আছে, ফর এক্সাম্পল সেজিল, এই সেজিল অন্যান্য মিসাইলের থেকে, অন্যান্য ক্ষেপণাস্ত্র থেকে একদম কিন্তু ডিফারেন্ট। এখানে এই সেজিলে কিন্তু সলিড প্রপেলেন্ট আছে, নট এ লিকুইড প্রপেলেন্ট, যেটা অন্যান্য মিসাইলে হয়ে থাকে, যাতে লঞ্চে অনেক ফাস্টার, অনেক সুবিধে। এই সেজিল মিসাইল যে ক্ষেপণাস্ত্র ইরানের আছে, প্রায় 1500 থেকে 2500 কিলোমিটার অব্দি তার লক্ষ্য, সেই অবজেক্টিভ যেতে পারে, এবং সেটা 1500 কিলো থেকে প্রায় 2000 কিলো পেলোড, যেটা ওয়ার হেডে পেলোড থাকে, সেইটা নিয়ে অবজেক্টিভের ওপর কিন্তু ব্লাস্ট হয়। এবং আমরা দেখেছি গতকাল যে একটা আইডিএফ হেডকোয়ার্টারে যে অ্যাটাক হয়েছিল, তার সঙ্গে সঙ্গে একটা হসপিটাল এবং তার ইন্টেলিজেন্স হেডকোয়ার্টারে কিন্তু সেজিল এসে পড়েছে। এবং ইরানের কাছে আমরা জানি এই বিভিন্ন যে মিসাইলের ভান্ডার আছে, সেটা 500 কেজি পেলোড থেকে প্রায় 2000 থেকে 2500 কেজি পেলোড পর্যন্ত এদের বিভিন্ন ক্ষেপণাস্ত্র আছে, যেটা 1000-1200 কিলোমিটার থেকে প্রায় 2500-3000 কিলোমিটার, যেটা মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল MRBM। তার সঙ্গে কিন্তু ICBM আছে, যেটা লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অথবা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটা অনেক দূর, প্রায় ধরুন 3000 থেকে 5000 কিলোমিটার অব্দি ডিস্টেন্স কভার করতে পারে। সেই কমপ্লিট যে মিসাইল ইসরায়েলের কাছে আছে, তাদের এই আর্মামেন্ট আছে, সেটা কিন্তু আমার মনে হয় শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, তবে ইউরোপের বিভিন্ন দেশ, যেটা ইরানের থেকে খুব বেশি দূর নয়। আপনি যে কোনো ইউরোপিয়ান, পোল্যান্ড বলুন, ইটালি বলুন, স্পেন বলুন, খুব ম্যাক্সিমাম হলে 5000 কিলোমিটার, এবং সবচেয়ে কাছে যে ইউরোপিয়ান দেশ, সেটা 2 থেকে 2500 কিলোমিটার। পোল্যান্ড নিয়ার অ্যাবাউট 2000 থেকে 2200 কিলোমিটার। ইরানের যদি আমি ফ্লাইট ডিস্টেন্স, যেটা মিসাইল ক্রো ফ্লাইট ডিস্টেন্স বলি, যে প্যারাবোলা বলি, 2000 থেকে 200 কিলোমিটার। তো ইরানের কাছে যে মিসাইলের ব্যালিস্টিক ভান্ডার আছে, হাইপারসনিক, সুপারসনিক মিসাইল, এটা খুব ইজিলি যে কোনো ইউরোপিয়ান দেশে পৌঁছতে পারে। প্রশ্ন হলো যে আমি এটা কেন বলছি? আমি এই জন্য বলছি, আমরা ইতিমধ্যে দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র যেসব বেস ছিল মিডল ইস্টে, সেটা কাতার হতে পারে, বেহরান হতে পারে, এই বিভিন্ন জায়গায়, সৌদি আরেবিয়া, সিরিয়া,
এখান থেকে কিন্তু আস্তে আস্তে তাদের বিভিন্ন যে সামরিক বাহিনী ছিল, সেটা এয়ারফোর্স বেস হতে পারে, বিভিন্ন ছোটখাটো এয়ারক্রাফট হতে পারে, সেগুলো কিন্তু সরিয়ে নিয়ে তারা ইউরোপিয়ান কান্ট্রিতে গিয়ে এই যেগুলো 2000 থেকে 5000 কিলোমিটার মধ্যে সেখানে গিয়ে স্টেশন করছে। এই পার্ট অফ ন্যাটো, পার্ট অফ ইউরোপিয়ান ইউনিয়ন যে রাষ্ট্রগুলো আছে সেইখানে করছে। তাদের এইটা ভুলে যাওয়া উচিত নয় যে ইরানের কাছে যে ক্ষেপণাস্ত্রগুলো আছে, ইরানের কাছে যে মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল আছে, অথবা আইসিবিএম আছে, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, এই প্রত্যেকটা রেঞ্জ 1500 থেকে 5000 কিলোমিটার অব্দি। তো এইটা মার্কিন যুক্তরাষ্ট্র অথবা অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়ন অথবা ন্যাটোর কোনো মতে ভাবা উচিত না যে ইরান তাদের ক্ষেপণাস্ত্র দ্বারা তাদের দেশে পৌঁছতে পারবে না। এবং এই জন্যই আমি বললাম যে যদি কোনো সময় আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে এটা একটা জিও পলিটিক্যালি গ্লোবাল কনফ্লিক্টের দিকে এগিয়ে যাচ্ছে, ইরান কিন্তু কোনো মতে একবারের জন্য ভাববে না যে এই ইউরোপিয়ান দেশগুলো যে লম্বা সময় ইউক্রেন এবং রাশিয়ার লড়াই এবং ইউক্রেনকে যেরকম ভাবে পেছন থেকে এই ন্যাটো কান্ট্রিজ যারা হেল্প করছে পেছন থেকে, অস্ত্র শস্ত্র, রিসোর্সেস, ফাইন্যান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা যতই ভাবি ইউক্রেন রাশিয়ার সঙ্গে লড়াই করছে না, পেছন থেকে কমপ্লিট ইউরোপিয়ান কান্ট্রি হেল্প করছে। একইভাবে যদি মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলকে এগিয়ে এসে কোনোভাবে হাত এগিয়ে দেয়, নিশ্চিতভাবে ইরান 1 মিনিট ভাববে না তাদের ক্ষেপণাস্ত্র এই ইউরোপিয়ান দেশগুলো যেগুলো আছে সেখানে চার্জ করার জন্য। এবার দেখে নেওয়া যাক সেজ্জুল ছাড়া কি কি মিসাইল রয়েছে ইরানের হাতে। দেখুন, সেজ্জুল ছাড়া ইরানের হাতে রয়েছে খোররাম শাহর মিসাইল, যার রেঞ্জ 2000 কিলোমিটার, রয়েছে গাদার, যেটিরও রেঞ্জ 2000 কিলোমিটার, ইমাদ, যার রেঞ্জ 1700 কিলোমিটার, সাহাব 3, যেটির রেঞ্জ 1300 কিলোমিটার। এছাড়াও রয়েছে হোয়েভ, এটির রেঞ্জ কিন্তু 1350। এই নিয়ে কি বলছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, শোনাবো আপনাদের। আমরা ইতিমধ্যে আমরা জানি ইরানের কাছে গাদার আছে, ইমাদ আছে এবং খোরামশার আছে। খোরামশার ইজ অ্যান নর্থ কোরিয়া ডিজাইন মিসাইল। খোরামশার, ইমাদ, গাদার এগুলোর কিন্তু এবং সাদাব 1, 2 বিভিন্ন এই যে মিসাইলের ওদের রেঞ্জ অফ মিসাইল আছে। এটা ইটস আ মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, ইটস অ্যান হাইপারসনিক, ইট ইজ আ প্রিসিশন কাইন্ডেড মিসাইল। ওদের লিকুইড প্রোপেলেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সলিড প্রোপেলেন্ট, যেটা আমি সেজিল বললাম, সেজিলের বিভিন্ন ভেরিয়েন্ট আছে, সেজিল 1, 2, 3, এটা সলিড প্রোপেলেন্ট ইউজ করে, অন্যান্য যে মিসাইল তার থেকে আলাদা। তার সঙ্গে ওদের এমআইআরভি আছে। এমআইআরভি আমি যেটা বলতে চাই, মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল। এটা কি? হোয়াট ইজ অ্যান এমআইআরভি? এমআইআরভি হচ্ছে একটা মিসাইল, ধরুন এই আমি ধরে নিই সেজিলে যদি এমআইআরভি থাকে, এমআইআরভি নিয়ে করে ভেরিয়েন্টস আছে। সো এমআইআরভি ভেরিয়েন্টস মিসাইল, একটা মিসাইল যাবে কিন্তু যেখানে স্ট্রাইক করবে, যে টার্গেটে স্ট্রাইক করবে, যেটা তেল আবিবে গতকাল হয়েছিল। অনেকে এটা জানেন না, অনেকে গণমাধ্যম দেখাতে পারেনি এবং ন্যাশনাল মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া এটা দেখায়নি। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।